শবে বরাত আসলেই দেখা যায় আমাদের মুসলিমদের প্রায় প্রতিটি ঘরেই আমরা হালুয়ার আয়োজন করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই একদম শর্টকাট ওয়েতে গাজরের হালুয়া রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটি যদি আপনারা ট্রাই করে দেখেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দেখে আসি রেসিপিটি আমি কিভাবে করেছিলাম। প্রথমে আমি এখানে গরম পানি ফুটিয়ে নিয়েছিলাম। তাতে আমি গাজরগুলোকে ভাপ দিয়ে নিচ্ছিলাম, কারণ গাজরের মধ্যে দেখা যায় আলাদা একটা গন্ধ থাকে। যদি আমরা ভাপ দিয়ে নিই তাহলে এই গন্ধটা থাকে না। গাজরগুলোকে ভালো মতো ভাপ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি তুলে নিয়েছিলাম আরেকটি পাত্রে। গাজরের হালুয়া যে শুধু খেতেই মজা তা কিন্তু না, গাজরে রয়েছে ভিটামিন এ, যেটা আমাদের চোখের জন্য খুবই উপকারী। এছাড়াও আরো অনেক পুষ্টিগুণ তো আছেই। অনেকেই দেখা যায় গাজর কাঁচা খেতে চায় না, তো তাদেরকে যদি এভাবে সুন্দরভাবে হালুয়া বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু অবশ্যই খাবে। আর শীতকালে যেহেতু এই সবজিটা এত বেশি অ্যাভেলেবেল থাকে, তাই আমরা চাইলেই কিন্তু বাসায় সুন্দরভাবে এটা মেক করে আরো কয়েকদিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি। যাই হোক, তো এরপর হচ্ছে আলাদা একটি কড়াইতে আমি গাজরগুলো নিয়ে নিলাম এবং সেখানে আমি দিয়ে দিয়েছিলাম দুধ। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে গাজরটাকে বেশ ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম। গাজরগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলো নিয়ে গিয়েছিলাম ব্লেন্ড করার জন্য। তারপর আমি আরেকটি প্যান দিয়ে দিয়েছিলাম চুলাতে এবং সেখানে দিয়ে দিয়েছিলাম ঘি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। প্রথমেই দিয়েছিলাম দারুচিনি, এলাচি আর তেজপাতা। এরপর আমি ব্লেন্ড করা গাজরগুলোকে এখানে দিয়ে দিই। হালুয়াটি পারফেক্ট হওয়ার জন্য এ পর্যায়ে আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করতে থাকি। হালুয়ার স্বাদটিকে ব্যালেন্স করার জন্য এই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছিলাম চিনি। তোমরা যারা চিনি বেশি খাও তারা চাইলে হচ্ছে চিনি বেশি দিতে পারো, আর কম খেলে অবশ্যই কম দিবে। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছিলাম। যাই হোক, তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো বেশ কিছুটা লবণ। লবণ দিয়ে আবারও হালুয়াটি আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই এবং সম্পূর্ণভাবে যখন হয়ে এসেছিল তখন আমি এটিকে পরিবেশন করে নিয়েছিলাম। আমি তোমাদের সাথে খুব সহজ এবং সিম্পল উপায়ে আজকে হালুয়ার রেসিপিটি শেয়ার করেছি। শবে বরাত তো প্রায় চলেই এসেছে, এই জন্যই আমি আজকে এই রেসিপিটি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমাকে জানাবে যে কেমন হলো। আর আমার চ্যানেলটিকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সাথে আমার দেখা হবে পরে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।